পাখি ঢুকলো কিভাবে? ওই ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে না খাইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাই পাখিটা খেতে চায়, পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে আপনি তো হজ করে আসছেন তাই না? নিয়ত করছেন তো? আচ্ছা, এই যে এখন হাজি বলা দেবে, হাত টান করেন। বাবা কি শক্ত করছে রে হাজি সাহেবের, না লুজ দেন না কে? হাজি সাহেবের জামাই যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে ময়লা বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। কাপড় আপনার অন্তরে যদি ময়লা পড়ে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুছবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, কোলার জল দিলে মনের ময়লা মুছবে কেমনে? রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আরো জোরে জোর হলো না? আকাশ কার, জমিন কার, আপনি কার? হুকুম চলবে কার? আজ আল্লাহর হুকুম জমিনে চালাইতে পারি নাই বলে বাদান স্বামী স্ত্রী কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই একজন মিল, এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিক কোর্ট। দেখেন না আশেপাশে কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে বাদান টানা পানি। বাংলার কিছু নারী নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ বাটে, কারুর উভয় রে উড়ায় ছাউনি। এই কথা যদি বুঝতে চান দেখেন, এই জন্য আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যারে বাদান আপনার বাদশাকে ফকির বানাইতে, ফকিরকে বাদান বাদশা বানাইতে পারে, এটা আল্লাহর 5 মিনিটের কাজ। তাই যদি বিশ্বাস, যদি বলেন হুজুর আপনার না দেখলে বিশ্বাস করব না, এরকম লোক আছে না নাই? আপনারা যে বারবার বলেন সকালবেলার দুনিয়ার সন্ধ্যার সময় ফকির হুজুর, বাস্তব যদি না দেখান তাহলে আমরা বুঝবো না। আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করবেন? আপনার ও যে 5ই আগস্টে সকাল 10টার সময় আপনারা শেখ হাসিনার পাওয়ার দেখে কে? কথা কয় জানি কথা কয় বাস্তব বলতেছি। 5ই আগস্টে শেখ হাসিনার বাহার দেখে কে? 12টার সময় সন্তাদের বাহার দেখে কে? কত 1:30টার সময় নামাজ পড়ে 12টার সময় হুমর ভাই না দেখে মা পলাইতেছে। তাহলে সকালবেলা দনি রে তুই, এই কথাগুলো আমি বলি নাই, কথা কে বলছে? আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন আমি আল্লাহ বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করি। দেখেন 12টার আগেই হাসিনার দাপট দেখে কে, 12টার পরেই ফকির হয়া মিসকিন হয়া বাবার দেশে থাকতে পারলো না, মামুর বাড়ি দিল্লি যায় বার হইছে। এ কথা কার? আল্লাহ বললে তো আমি বললি কি দোষ আছে? আল্লাহ তো আগে বলছে যে আমি বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই। বাস্তব দৃষ্টান্ত দেখেন, ওদের চাইতে অসহায় মানুষ আর বাংলাদেশে নাই। আর নাই, ডুব দিয়ে কোনে গেছে, ছাও বকন পলাইছে। আচ্ছা বিগত আরো তো সরকার পরিবর্তন হয়েছে, কি কোন হয়েছে না? তাও কথা কয় না, কি কোন হয়েছে কিনা? বিএনপি সরকার বারবার গেছে, বারবার আইছে, একটা লোক পালাইছে।
পালাইছে? আর তুই এমন কাম করলি, তাহলে তো এই দেশে তো আরো লোক দেশ চালাইছে, আরো সরকার পরিবর্তন হয়েছে, তারা সরকারও বলায় নাই, নেতাও বলায় নাই, নেত্রীও বলায় নাই, কর্মীও বলায় নাই। তোরা এমন কাম করলি, তোর নেত্রী বলাইলো সাঞ্চে সহ বলেছে। কথা কয় না ভাই, রাগ করেন না, এ কথা আমার বলা লাগবে। 16টা বছর ভাই আলোচনা করতে পারিনি। ও বাবা, স্টেজে আসি হুমার বানাকা, হুজুর কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায়, নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, তাহলে ঠ্যাং কেটে হাতে জুলো দেবো। ও বাবা, ঠ্যাং কেটে হাতে জুলো দিবে, এখন তো সোনা মানিক গেড়ে পাইনি। এজন্যই অত পারা ভালো না, অত পারা ভালো না। আরে ভাই রামান, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন বাদান জান্নাতে যাবে, 70,000 হুর আসবে বাদান রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর, ওই হুরদের এমন একটা সুন্দর চেহারা দিবে, এই হুর আসিয়া জান্নাতি মেহমান পাইয়া গায়ের উপরে যখন হাত বুলাবে, ওই জান্নাতি মেহমান হুরের দিকে তাকাইয়া আপনার গার বুড়িয়া হুরের দিকে বাদান ছায়া থাকবে। একটাবার গার গুড়া তাকাইবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লা পান আল্লাহু আকবার। কয় বছর? হুরের দিকে যদি ওই লোকটা 70,000 বছর যদি চা থাকে বাদান, গুণ হবে না, আরো সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, আপনি যদি এক নজর তারে দেখেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় বাদান গুনাহ লিখবে। আজকে দেখেন, আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর আপনারা তো কোরআনের মধ্যে বলছেন মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে। হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়া দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। এটা যুবকদের তাফসীর। রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যা পরার যুবতী মিয়া দেখলে কুতুতাইয়া চায়, যুবক কুতুতাইয়া চায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষ যুবতী মহিলা দেখলে চা থাকে এরকম করিয়া। কথা কয় না রে, কথা কয় না। বিশ্বাস যদি না হয় চাষ তলে যা দেখেন, ওই বুড়োরা কাছ থেকে বেশি অবসর। এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল স্টলে টলে তাফসীর হবে। যদি কারণ কিভাবে ডান হাত দিয়ে সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খা বলবে, আর ডান হাত দিয়ে সিগারেট আনতে বলবে। কত হুজুর দেখলাম রে, দুঃখ বেলা উঠলো না। আমার কথা বলে কয়টা হুজুর জন্মাচ্ছিস, আর কয়দিন তুই হুজুরগিরি করছিস? হুজুরগিরি তো করে দিস না, ঠেলা আছে। হুজুর তোরা তো জীবন ভরা মানুষের মাইরিয়া কাইটিয়া খায়া দেয়া, গরিবের মাথার উপরে কাঁঠাল দিয়ে খায়া মরার সময় তো পট করে আইকে ফেলা। এই দোয়া লাগে হলো আলেম মাওলানার ডাক। কথা কর, কথা কর, মানে খাইছ বড়টা, আর আজাই যখন রুহু বাই করছে তখন ফক ফক করে বাই করে দিচ্ছে। এখন দোয়াইতে গেছে আমরা, এমন গন্ধ গন্ধ। হ্যাঁ, আস্তে কর, মানুষ শুনবে। কথাকে আমি অবাস্তব বলতেছি। যারা মারা যায় তারা তো পেশাব পায়খানা করে ফেলায়। এই যে আমাদের দেশে বড় বড় নেতারা কোটি কোটি টাকা খাইছে, এটা মানে খাইছে কার? গরিবের টাকা খাইছে। কথা বল, আমরা ভাত পাইনি। 14 রকমের গরুর 14 রকমের গোস্ত, 33 রকমের শাক সবজি দিয়ে খাইছে।
খায়া দেয়া ও তো ঠিক মতো খায়া দেয়া মরবে, পক করে ফেলা দিবে। দোয়ার মানে তো ঠিক মতো আমাদের দোয়া লাগবে, কথা বল না। তোর বাপও দেবে না, তোর মাও দেবে না। খাইছাও জীবন বলা গরিবেরটা খাইছা ঠক ঠক করে ভাই করে, এখন দোয়া লাগবে আমার। এখন তাকে আমরা নিয়ত করছি দুইবার জবরটি কিন্তু পরিষ্কার করবো না। হ্যাঁ, তুই মানুষেরটা খাবি, মানুষের মাথার উপরে কাঁঠাল দিয়ে খাবি, আর তুই পক্কট করে ছাড়িয়ে দিবি, আর ওইটা আমরা দেবো, তা দেবো না আমরা। ভাই রাগ করতেছে? পাম দিও না, এটা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। যেখানে সিরাজগঞ্জের পোলারা যাবে, সিরাজগঞ্জের পোলা কোনোদিন ভয় পায় না। হক কথা বলে, হক কথা বলবার জন্য যদি জেলখানা